garurani gisapo dongi ancing garurang ba ancing ko sa agan na jakhan na sa paha wabrang ba ancing wan taki mandir kuko agan na jakhan na sa paha tao anga ancing ni gisapo dongi ba ada sekhang bat kiba garurang ni gisapo Bangladesh ni garurang ni gisapo sekhang bat kiba novelist ancing ni siet kiba ada Komu Cornelis Cisimko Mormulas Kaha Mukang Saribai Ancingna Mingi Bini Mingsingeba Katarangko Ancingna Aganetta এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি আমার শ্রদ্ধেয় লেখক এবং দাদা কর্নেলিস চিসিম দাদাকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য ফকগ্রিন কর্তৃক আয়োজিত আজকের এই গারো বইমেলায় ২৮তম মানে আজকের এই ২৮তম দিনে উপস্থিত কবি মতেন্দ্র পাচ্ছেন গারোদের অগ্রজ গারোদের সিনিয়র কবি আছেন আছেন বাঁধনারেন আমাদের অগ্রজ আমাদের গবেষক তিনি দীর্ঘদিন ধরে গারো সমাজের জন্য প্রান্তিক পর্যায় পর্যন্ত থেকে জাতীয় পর্যায় পর্যন্ত লিখে যাচ্ছেন আছেন জুবিল নকরেক কবি গবেষক প্রবন্ধকার আছেন বন্ধুবর উপকর কমিশনার কর্নেলিস চিসিম এবং আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভ সন্ধ্যা আসলে বলার কিছু নাই আজকে বইমেলার গারো বইমেলার ২৮তম দিন আজকে এখানে উপস্থিত থাকতে পারে আজকে সমাপনী দিন আসলেই ভালো লাগছে যে ১ তারিখে এই বইমেলা শুরু হয়েছিল আজকে বইমেলার ২৮তম দিন বাংলা একাডেমি বইমেলা আয়োজন করতে পারে নাই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে বাংলা একাডেমি আয়োজন করতে পারে নাই কিন্তু ফকগ্রিন নানা প্রতিকূলতার মাধ্যমেও আজকে এই বইমেলা টেনে টেনে ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১ মাস আজকে তারা সফলভাবে আমি মনে করি যে ফকগ্রিন আজকে সফল তারা আজকে এর সফল পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছে ফকগ্রিনের জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমরা ফকগ্রিনকে শুধু শুভেচ্ছা এবং শুভকামনাই জানাবো না আমাদের দায়িত্ব পাশাপাশি আমাদের এই সমাজের একজন সদস্য হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়ে গেছে আজকে এই মালঞ্চ স্কুলে যে বইমেলার যাত্রা শুরু হলো আমি আশা রাখবো আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঢাকা শহরে যেভাবে বছরে একবার ওয়ানগালা উদযাপন করি ঠিক সেইভাবে আমরা প্রত্যেক বছর আমরা চেষ্টা করব যে যাতে এই বইমেলা গারোদারের বইমেলা প্রত্যেক বছর চলমান থাকে সেই সাথে ঢাকা থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা হালুঘাটে করতে পারি শেরপুরে করতে পারি দুর্গাপুর ধোয়ারা যেখানে আমাদের গারো অধ্যুষিত এলাকা সেসব জায়গায় আমরা আমাদের এই মেলা যাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে গারো সমাজের আমাদের গারো লেখকরা আমরা যা লিখি আমরা আমাদের ঐতিহ্য এই লেখনীর মাধ্যমে আমাদের অনেক লেখক গল্প লিখে কবিতা লিখে গবেষণা এই বইগুলো আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের পৌঁছে দিতে হবে যাতে তারা প্রান্তিক পর্যায়ে তারা জানতে পারে পড়তে পারে আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে যাতে জানতে পারে আমি জানি যে বাথমদা দীর্ঘদিন ধরে বোধহয় শেয়ার করে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তো সেই একইভাবে আমরা যদি এই আমাদের যে কাজগুলো আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে সমাজে দিতে পারি আমি মনে করি এখান থেকে একটা ফিডব্যাক চলে আসবে আমাদের সমস্যা একটাই যে আমরা লিখি কিন্তু পড়ার লোক নেই আমার বলতে আজকে লজ্জা লাগে যে আমাদের মান্দি সমাজের গারো সমাজের পাঠকদের অবস্থা খুব রুগ্ন অবস্থা এখানে আমাদের অনেকে আছেন যে আমরা একটা লেখক বই বের মিনিমাম ৫০০ কপি বই বের করে তো ৫০০ কপি বই বের করতে গেলে অনেকের ৫ বছর ৬ বছর ১০ বছর অনেকের বই ছিল না অনেকের বই আলমারি থাকে অনেকে ওই পাবলিশারের কাছে অনেক সময় থেকে থাকে তো আমরা যদি লেখকদের যদি আমরা উৎসাহিত না করি আমরা যদি লেখকদের বই না কিনি
প্রকাশকদের কাছে আমরা যেভাবে হেয় হব, আর পাঠক সমাজের জন্য, তরুণ প্রজন্মের জন্য, আমাদের আগামীর জন্য, আমাদের যারা আমরা যারা লেখালেখি করি তারা অনুৎসাহিত হবে। যারা গবেষণা করেন, যারা লিখেন, তারাও অনুৎসাহিত হবেন। একজন প্রকাশক, একজন লেখককে মূল্যায়ন করতে কী হবে? একজন প্রকাশক প্রথমে দেখেন যে না, এই লেখকের কয়টা বই চলে, এই লেখকের বই আমি যদি পাবলিশ করি তার বই কয়টা বাজারে খাবে, এটা হলো প্রকাশকের মূল্যায়ন। প্রথমবার হয়তো সে ইনভেস্ট করলো, পরের বার দেখলো যে না, বইটা চলতেছে না, পরের বার কিন্তু সেই লেখককে মূল্যায়ন করবে না। কাজেই আমরা নিজেরা, আমরা তো একটু সে বই মেলায় যাই, আমি দেখেছি অনেকে, আমরা আমাদের গারো সমাজের মধ্যে আমরা সবাই একুশে বইগুলো যাই, কিন্তু আমরা গিয়ে আমাদের নিজেদের বই আমরা কিনি না। আমরা আমাদের নিজেদের বইগুলো আমরা হাতে ধরি, ধরার পরে রেখে দিই, না যখন বিনাহান কিংবা লেখকের কাছ থেকে সৌজন্যকপি নিয়ে নিব না। আমাদের মন মানসিকতা আমরা চেঞ্জ করতে হবে। আমরা যখন যাব, আমরা 50 টাকা 100 টাকা আহামরি কিছু না, লেখকের জন্য না, পাঠকের জন্য না। কিন্তু এই যে আমি একটা বই কিনলাম 100 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে আমি একটা বই কিনলাম, এটাও লেখকের জন্য একটা উৎসাহ। সেখান থেকে প্রকাশক উৎসাহ পাবে, লেখক উৎসাহ পাবে, আমাদের সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ভালো গবেষণা কিংবা ভালো কবিতা, ভালো কিছু পেতে পারে। আর আজকে আমি আর কিছু বলতে চাই না। পরিশেষে হকবিরিম কর্তৃপক্ষ, মিঠুন এবং মিঠুনের টিমের জন্য শুভকামনা, শুভাশিস রইল যে আগামী দিনেও হকবিরিম আজকে 2021 সালে যেভাবে সফলতার সহিত তাদের এই কার্যক্রম সমাপ্ত করেছে, আমি আশা করব 2022 সালেও তারা আবারও নতুনভাবে, নতুন উদ্যমে, আরও বড় পরিসরে তারা এই গারো বই মেলা তারা চালিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমাদের পক্ষ থেকে, আমাদের লেখক সমাজের পক্ষ থেকে, আমাদের অগ্রজদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব বইমেলার সাথে থাকার জন্য। পাঠকদেরও আমি বিনীতভাবে অনুরোধ থাকবো, গারো সমাজের বই কিনুন, গারো লেখকদের বই লিখতে উৎসাহিত করুন। সবাইকে ধন্যবাদ।